জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে ওদেরকে প্রশ্ন করা হবে, এই জাহান্নামে কেন এলি? তোদের কিসের অভাব ছিল বল? তোদের দেখতে সুন্দর ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জলসা ছিল, মিলাদ মাহফিল ছিল, সবকিছু ছিল। জাহান্নামে আসার কারণ কি কারণে হলো বল? জান্নাতি নামাজি ব্যক্তিগুলি, কলেমাওয়ালা নামাজি ব্যক্তিগুলি নামাজ পড়েছে, আর নামাজ পড়ার কারণে আল্লাহর জান্নাতে আখিরাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বললে হুজুর নামাজ পড়লে জান্নাতি হবে, কি দলিল আছে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা, সূরার নাম সূরা আল মুমিনুন। 8 থেকে 10টা কোয়ালিটি আল্লাহ ঈমানদারদের বর্ণনা করছে। আল্লাহ পাক বলছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হলো তারা দুনিয়াতে সঠিকভাবে নামাজের হেফাজত করেছে যারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই একটু চার ব্যবস্থা করতে বলেছি, লোকগুলো কোথায় গেল? আমার গলার অবস্থাও খুব খারাপ, আর শরীর যে খুব ভালো তাও নয়। এই বাবাজিরা, 8টা থেকে 9টা কোয়ালিটি আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে নামাজি ব্যক্তিরা জান্নাত যাবে। বলুন না সুবহানাল্লাহ। ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করেছেন কষ্ট করে, আল্লাহর ঘরে যারা দাঁড়িয়েছে এই ব্যক্তিগুলি যখন জান্নাতে যাবে, আর জান্নাতে বসে বসে নিচে জাহান্নামী ব্যক্তিদের দেখতে পেয়ে যাবে। জান্নাতে বসে বসে কাদের দেখতে পাবে বলুন? জাহান্নামীদেরকে। জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আপনাদের গজালমারির দুই বন্ধু, দুজনে একসাথে ব্যবসা করে, একসাথে হাটে যায়, মাঠে যায়, একসাথে ওঠা বসা করে। কলকাতায় গিয়ে দেখছে গজালমারির যে বন্ধু, ওই বন্ধু কলকাতায় ধরে নিয়েছে পুলিশে। কি ধরেছে? পুলিশে। কেন রে ভাই তো ধরলো? পাশ থেকে দেখছে সেই একসঙ্গে চা খেতে ঘুরতো, লোকটা পুলিশে হাতে দড়ি দিয়ে বেঁধে আর পাছা ফাটিয়ে দিচ্ছে। জিআরপি ধরেছে শিয়ালদা স্টেশনে। লোকটা জিজ্ঞাসা করছে, বন্ধু বান্ধব তো সামনে যাচ্ছে না, পিছন থেকে বলছে ভাই ওর মারছে কেন? বলে কি বলবো, লোকটা ভেবেছিলাম ভালো, কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নেমে আর একজনের পকেট মারি করতে গিয়ে ধরা পড়েছে, পকেটে মোবাইল ছিল, তুলতে গিয়ে ধরা পড়ে গেছে। বলে সর্বনাশ, এই কোনোদিন তো এরকম দেখি নাই, বন্ধু বান্ধব একসাথে ছিল এরকম পকেট মার হয়েছে? বললে হ্যাঁ। তো যখন বুঝতে পারবে পকেট মার ধরা পড়েছে, তখন বন্ধু বলে পরিচয় দেবে? এই হ্যাঁ না বলুন না। একই সঙ্গে চা খেত, একই সঙ্গে ঘুরতো, যখন দেখবে পকেট মার বন্ধু, ও তখন মুখে মাছটা ভালো করে তুলে বললো আমি এখানে দাঁড়াবো না। বলবে না? বলবে না? আরে হ্যাঁ না বলুন না। যখন দেখবে আখিরাতে বন্ধু জাহান্নামে ফেঁসে গেছে, নামাজি ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। 29 নম্বর পারা, সূরা মুদ্দাসসিরের 13 নম্বর লাইনের 41-42 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, জিজ্ঞাসা করবে জান্নাতি ব্যক্তিরা, হে জাহান্নামীরা তোরা কেন এলি বল? একসঙ্গে চা খেতাম, একসঙ্গে ব্যবসা করতাম, দোকানপাট সব একসঙ্গে ছিল, সবকিছু ভালো ছিল, বাড়ির উপরে ছাদ ছিল, বাড়ির সামনে মোটা গ্রিল লাগানো ছিল, বাড়িতে সিসি ক্যামেরা ছিল, 40,000 টাকা দামের কুকুর কিনে বাড়িতে গার্ড লাগিয়ে দিলে, জমি জায়গার অভাব ছিল না, দুটো ভাটার মালিক ছিলে, 5খানা জেসিবি ছিল, 10খানা ছোট হাতি ছিল। আজকের কি কারণে জাহান্নামে এলে? কিছুই বুঝতে পাচ্ছি না, কেন এলি বল? তখন উত্তর দেবে, কলু, এই যে শিয়ালদায় ধরেছে, ধরে জিজ্ঞাসা করছে মার খাচ্ছে কেন, কি বলেছে বলুন? মার খাচ্ছিল কেন? পকেট মারি। তখন জিজ্ঞাসা করবে জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি নামাজি ব্যক্তিরা উপরে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা কোথায় থাকবে?
নিচে ওখান থেকে জিজ্ঞাসা করবে, বলবে কেন এলি বল, তখন উত্তরটা দিতে হবে। কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসাল্লি মানে কি? বেনামাজি, তাই তো নাকি? মুসাল্লি মানে কি? নামাজি। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম কারণ হচ্ছে আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিন অসহায় তাদেরকে খাদ্য খেতে দিতাম না, তাই আজকের ফেসে গেছি, আমাদের জন্য কোনো বাবা নাই। বললে হুজুর এরকম কথা কে বলছে? কোরআন সাথে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারী পাবে না। এই বাবাজিরা, সোনারা, লালেরা, বেনামাজির জন্য আখেরাতে কোনো মৌলবি ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ না বলুন না? আপনাদের গ্রামে কোটি টাকার মালিক, 3টে ইট ভাটার মালিক, জীবনে একক নামাজ পড়ে না, জুমার দিনও মসজিদে যায় না, ও লোক মারা যাওয়ার পরে জানাজার নামাজ হবে না? হবে না? জোরে বলুন, হবে তো? মরণের 40 দিন পরে যদি 2টো গরু পড়ে খানা হয়, ভিড় কম হবে না বেশি হবে? আপনাদের ইমাম সাহেব যদি বলে বেনামাজির জানাজা পড়াবো না, ইমামের চাকরি থাকবে? যদি বলো, ইমামের চাকরি থাকবে না, আর খানায় যারা যাবে না তারা গোশ পাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, এই বেনামাজিদের জন্য আখিরাতে কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। নামাজি ব্যক্তিরা জান্নাতের উপরে আছে। এদেরকে জিজ্ঞাসা করলো কেন এলি বল? এরা বলল ফেঁসে গেছি আজকের, সেজন্য শুধু আল্লাহর ঘরে যেতাম না বলে আজ থেকে সবাই নিয়ত করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। নামাজ আছে রেহাই। তাই কোরআন শোনাচ্ছে ইমানদার ব্যক্তি আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। সত্যি করে বসে বসে ভেবে বলুন, মসজিদে যখন গিয়েছি আজান হয়ে যাওয়ার পরে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে একটা অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে বাবাজি? এই সৃষ্টি হয়েছে? আজান হচ্ছে, বসে বসে দোকানে চা খাচ্ছে, বলছে ভাই জামাতে নামাজ পড়বো? ঠিক আছে, আমার এখন নামাজের সময় হয়নি। কাপড়ের কাপড় চলে এসেছে, বাজারে গিয়ে একবার দেখ। এই বাবাজিরা, কাপড়ের কাপড় বাজারে চলে এসেছে, একবার গিয়ে খবর নিয়ে দেখুন কত বন্ধু বান্ধব একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেলা করতাম, আজ তারা কবরে আছে না নেই? কথা বুঝতে পারছেন? আছে না নেই? তো আপনি যে সারা জীবন এখানে থাকবে এটা আপনাকে বললো কে? ইমানদারের প্রথম নমুনা, আল্লাহর নাম শুনলে তার অন্তরটা কেঁপে যাবে। ইমানদারের দ্বিতীয় নমুনা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার ব্যক্তি কোরআন শুনলে তার ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়বে না, না শুনলে? জোরে বলুন। কোরআন শুনলে তবে ঈমান বাড়বে। আজ 70 বছর বয়স হয়ে গেল, নিজে কোরআন পড়তে পারি না, নিজের ছেলেও কোরআন জানে না, নিজের বিবিও কোরআন জানে না, যেখানে কোরআনের মজলিস হয় সেখানে যেতে চাই না। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর কালামকে মজবুত করে নাও, আমার নবী বললেন, সাহাবারা, আমি নবী তোমাদের মধ্যে থাকবো না, আমি নবী তোমাদের ভিতরে সারা জীবন থাকবো না, তোমাদের দুটি জিনিস দিয়ে গেলাম। একটা হলো আমি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া 30 পারা কোরআন, আরেকটা আমি নবী 23 বছরের জিন্দেগি, আমি নবীর সুন্নতটা তোমাদের জন্য দিয়ে গেলাম। ডান হাতে কোরআন ধরে নেবে, বাম হাতে নবীর সুন্নত দুটি ধরবে। এই দুটি যতদিন মজবুত করে আঁকড়ে ধরবে, দুনিয়ার কোন দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, পৃথিবীর সব নাস্তিক, বামপন্থী, রামপন্থী, জয় শ্রীরাম পার্টি, এ পার্টি সে পার্টি, কোন পার্টি তোমাদের কখনো জাহান্নামী বানাতে পারবে না। আজ মুসলমান কোরআন পড়তে জানে?
এই হানানা বলুন না, কোরআন পড়তে জানে? 70 বছর বয়স হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। জিজ্ঞাসা করলাম, চাচা কটা সূরা মুখস্থ? বলছে দুটো সূরা। কি কি সূরা? বলছে ফালাক আর নাস। তো মাগরিবের নামাজ তুমি জামাতে পড়লে, জামাতের শেষে 2 রাকাত নামাজ সুন্নাত মসজিদের বাইরে বারান্দায় পড়লে, 2 রাকাত সুন্নাতে কি কি সূরা পড়েছো বলো? উনি বলছেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস পড়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক পড়েছি। হয়েছে তো? উল্টে যায়নি? এই উল্টে গিয়েছে না যায় নাই? তার মানে মাল জানেই না যে কি পড়তে হবে, সেখানে কোনোদিন ট্রেনিং নেয় নাই। এ বন্ধুরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, সারা জীবন ভুলের মধ্যে থাকলাম, আজও পর্যন্ত কোরআনটা শিখে নিলাম না। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শুনলে ইমানদার ঈমান বাড়বে। বাঁচতে যদি চান মসজিদে সবার আগে চলে যান, মসজিদে তাকে যে কোরআন রাখা আছে ওই কোরআনটা নিয়ে আপনি বসুন। আপনার মধ্যে সামান্য ঈমান যদি থাকে, ঈমান যদি আপনার মধ্যে থাকে, কোরআন শুনলে চোখ থেকে পানি এসে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াত, সূরা নাম মাইদা। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, ঈমানদার ব্যক্তি যখন কোরআন শুনবে, কোরআন শোনার সাথে সাথে আপনি দেখতে পাবেন তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে। বলুন না সুবহানাল্লাহ। যখন আপনি কোরআন শুনলে চক্ষুটা পানিতে ভিজে যাবে, যখন হাত তুললে আল্লাহর কাছে চোখ থেকে পানি আসবে, কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ালে যখন চক্ষুটা ভিজে যাবে, আপনার আব্বার কবরের কাছে দাঁড়ালে যখন অন্তরটা অটোমেটিক কেঁপে যাবে, আপনার গোরস্থানে গিয়ে দাঁড়ালে যখন চোখের পানি ভিজে যাবে, রাত্রেবেলা তাহাজ্জুদে উঠে যখন কাঁদলে চোখের পানি ভিজে যাবে, তখন বুঝতে হবে আপনার মনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ রয়েছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। যখন দেখবেন কোরআন শুনতে ভালো লাগবে না, যখন দেখবেন মসজিদে ঢুকতে ভালো লাগছে না, যখন দেখবেন জলসায় বসতে ভালো লাগে না, যখন দেখবেন নিজের বিবিটা ভালো লাগছে না, যখন দেখবেন বাপ মাকে বাপ বলে ডাকতে ইচ্ছা হচ্ছে না, যখন দেখবেন মাকে মা বলে ডাকতে ইচ্ছা হচ্ছে না, নিজের বিবি রেখে আবার বিবির দিকে তাকাতে ভালো লাগবে, কোরআন ছেড়ে গান শুনতে ভালো লাগবে, মসজিদ ছেড়ে ফাংশনে যেতে ভালো লাগবে, তখন বুঝতে হবে এটা বেঈমান নাস্তিক হয়ে গেছে, এর ভিতরে ঈমানের কোনো অংশ বাকি নাই। হ্যাঁ না বলুন না। 3 ঘন্টা 4 ঘন্টা বসে আইপিএল খেলা দিচ্ছে, মাল ওখানে জায়গায় বসে বসে পেচ্ছাপ করে দিয়েছে, ওটা নাই গন্ধ বার হচ্ছে। কিরে বললাম দিয়েছি ঝেড়ে, এখানে বাইরে যাস না, বললে এখন একটা খেলা মিস হয়ে যাবে। কত বড় পাকা হারাম করে চিন্তা করো। আর মসজিদে যদি আপনাদের মসজিদে সূরা তারাবি হয় না খতম তারাবি হয়? এই বাবাজি, সূরা তারাবি না খতম তারাবি? ও লকডাউনের সব হাব হয়ে গেছে। এটা তো লকডাউন না, এটা স্কুল ডাউন। কত বড় জালিম সরকার হলে সব করতে পারে জানেন? মদের দোকান 50%, মেলা 50%, ট্রেন 50%, আর স্কুল লকডাউন। ঠিক বলছি না ভুল বলছি? আবার রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত, ওই সময় পুরোপুরি করোনা রাস্তায় বাইরে ঘুরছে, ওই সময় কেউ বার হবে না। কত চালাকি একটা চিন্তা করতে পেরেছেন? রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত করোনা রাস্তায় ধরলে আপনার গলা টিপে ধরবে, এই রাস্তা বার হয়েছে। ভোর 5টা বেজে গেল আর করোনা নাই, নাইট কারফিউ। এদিকে 35 লক্ষ লোক নিয়ে গঙ্গাসাগরে মেলা হচ্ছে, ওখানে অসুবিধা নেই। হ্যাঁ না বলুন না। আমি কি মিছে কথা বলছি না সত্য বলছি? 35 লাখ লক্ষ লোক নিয়ে গঙ্গাসাগরে মেলা হচ্ছে, ওখানে সমস্যা নাই। যত সমস্যা স্কুল আর কলেজে, স্কুলটাই বন্ধ।
এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের প্ল্যান। 5টা বছর যদি স্কুল কলেজ মাদ্রাসা মক্তব বন্ধ করে দিতে পারে, ছেলেরা মূর্খ হবে না শিক্ষিত হবে বলুন না? এমনি তো সব শেষ হয়ে গেছে, আর কি আছে? আর সরকার হাতে তুলে দিয়েছে একটা করে স্মার্টফোন মেয়েদের। আগে ছেলেরা মেয়েরা ছেলেদের কাছে ফোন করতে গেলে 50 বার ভাবতো, আর এখন রাত্রেবেলা শুয়ে শুয়ে মা মনে করছে মেয়ে অনলাইনে ক্লাস করছে। কি করছে বলো? অনলাইনে ক্লাস করছে। যে কোন ক্লাস অন্ধকারে চালাচ্ছে বুঝতে পারছে না, সারা রাত যতক্ষণ ফোনে চার্জ আছে ততক্ষণ চালাচ্ছে। পড়াশোনা হচ্ছে, ঘোড়ার ঠ্যাং তৈরি হচ্ছে। সেজন্য যতদিন জনগণ না রাস্তা নামবে ততদিন এইরকম শয়তানি বন্ধ হবে না। হঠাৎ করে সরকার বলে দিল যে রাত 7টা পর্যন্ত ট্রেন চলবে। শুনেছেন না শোনেন নাই? এই হ্যাঁ না বলছি বলুন না। হাওড়া শিয়ালদা বিভিন্ন স্টেশনে একবার জনগণ রাস্তা নেমে প্রতিবাদ করলো, আবার সরকার বললো না 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 7টা না, করোনা একটু কমিয়ে 10টা পর্যন্ত করা হবে। কত বড় গেঁজাখোর মাতাল সরকার হলে এইসব যুক্তি মাথায় আসে, বললে ট্রেন কম চালালে করোনাটা কমে যাবে। এটা মাতাল ছাড়া কেউ বলবে? এই হ্যাঁ না বলুন না। ট্রেন বেশি চললে তবে ভিড়টা কমবে না বাড়বে? ভিড় কমবে। আর যা লোক ছিল ট্রেন যদি কমিয়ে আনে ভিড়টা কমবে না বাড়বে? আরো ভিড় বাড়বে না? এই বাবাজিরা সোনালালেরা, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তবে এগুলো সম্পূর্ণ কিয়ামতের নমুনা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 187-86 নম্বর আয়াত, সূরার নাম সূরাল আরাফ। নবী কিয়ামতটা কবে হবে, কোন সময় হবে, কিভাবে হবে আপনি বলুন। নবী চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না, কারণ আল্লাহর নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না। যা কিছু বলতেন কার ইশারায়? জোরে বলুন। আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিচ্ছে, নবী কিয়ামতের কিছু নিদর্শন নবী আপনি উম্মতের কাছে শুনিয়ে দিন। কিয়ামতের প্রথম নমুনা হলো, আল্লাহর নবী বললেন, আমি যে পৃথিবীতে অবতরণ করেছি, আমি যে পৃথিবীতে আগমন হয়েছি, আমি নবী পৃথিবীতে এসেছি, এটা হলো কিয়ামতের প্রথম নমুনা। নবী পৃথিবীতে এসেছিলেন 1438 থেকে 39 বছর হয়ে গেছে। নবী কিয়ামতের দ্বিতীয় নমুনা বললেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে মূর্খের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞানীর সংখ্যা কমে যাবে। আজকে যারা এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়, বেশিরভাগ অশিক্ষিত অর্ধ শিক্ষিত। হ্যাঁ না? 2 বছরের প্রধান অথচ কলম দিয়ে সই করতে পারে না। ইনি হলেন, ইনি কি? ইনি প্রধান। আমাদের এলাকা আছে, আপনাদের এখানে নাই। বুঝতে পেরেছেন? প্রধান, সে সই করতে পারছে না। নবী বললেন, কিয়ামতের পূর্বে মূর্খের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে মদ্যপের সংখ্যা বেড়ে যাবে, মাতালের সংখ্যা বেড়ে যাবে, ঘরে ঘরে লোক মাদক ঢুকে যাবে, মদ চলে আসবে। আগে মানুষ মদ খেত গোপনে, এখন মদ পান করে প্রকাশ্য। হ্যাঁ না বলুন? জোরে বলো। আগে মদ কিনতে গেলে মানুষ লুকোচুরি করে কিনতো, এখন সরকার লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রকাশ্য দিনের বেলা মদ বিক্রি হচ্ছে। আগে চোলাই মদ বিক্রি হতো, এখন সরকার বললে 28 টাকা দামের দেশি সরকারি মাল খেয়ে শুয়ে থাক। মদ করে স্ত্রীগুলো খুব খুশি, তারা জানে আমাদের স্বামীরা যদি মারা যায় আলহামদুলিল্লাহ। আগে মদ করে স্ত্রীগুলো দোয়া করতো, রব্বানা আমার স্বামীকে মদের হাত থেকে বাঁচিয়ে নাও। এখন মদ করে স্ত্রীগুলো দোয়া করছে, রব্বানা আমার স্বামীকে তুলে নাও, কারণ মদ করে মরে গেলে ওর বিবি কত পাবে। জানেন আপনারা? খাবে আর 1 প্যাকেটের বউ কিনে আগামীকাল সেহরির জন্য রেখে দেবে। কি বুঝলেন বলুন? নবী বললেন, কিয়ামতের 3 নম্বর নমুনা হলো, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে। বিয়ে বাড়িতে ডিজে বক্স চলে আসে। 25শে ডিসেম্বর 31st নাইটে, 1 জানুয়ারিরা পাড়া থেকে ছেলে নিয়ে মেয়ে নিয়ে দীঘায় গেল, বকখালিতে গেল, মন্দারমণিপুরীতে গেল, 10টা ছেলে 15টা মেয়ে গেল, গান বাজনা সবকিছু হলো। মসজিদে আজান হচ্ছে, নামাজি খুঁজে পাওয়া যায় না। আর এমন গান বাজনা ছেলেরা মেয়েরা
পাড়া থেকে গাড়ি নিয়ে চলে গেল, ও কোনো বাপ মায়ের কারোর কথা শোনে না। নবী বলল কিয়ামতের পূর্বে গান বাজনা সবকিছু সংখ্যা বেড়ে যাবে। যখন এই রকম অবস্থা তৈরি হবে, বুঝতে হবে কিয়ামতটা একেবারে সামনে। 4 নম্বর নবী বললেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো মডিফাই হবে, বিউটিফাই হবে, মসজিদের টাইলস বসানো হবে, মসজিদের ফ্যান খুলে এসি লাগিয়ে দেওয়া হয়েছে। আগে সিমেন্টের ছিল, এখন সেটা পুডিং করে দিয়ে নিচে প্যারিস, নিচে ভালো টাইলস বসিয়ে পাথর বসিয়ে মোজাক করে দেওয়া হয়েছে। মসজিদে ঢুকলে মনে হয় যেন জান্নাত খানা। আর যে নামাজ পড়তে গিয়েছে সে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু জানে না। মসজিদের মধ্যে নবী বললেন কিয়ামতের পূর্বে দুনিয়ার কথাবার্তা হবে, গল্পগুজব প্রকাশ্য দুনিয়ার মধ্যে হবে। আগে মসজিদে গেলে লোক আল্লাহ আল্লাহ জিকির করত, আগে লোক মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে মাথা নিচু করে থাকতো, এখন মসজিদে গিয়ে মোবাইল নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেসবুক করছে। দেখেছেন না? দেখেন নাই? মসজিদে গিয়ে দেখি আইপিএল খেলা করছে, মেরে একে বার করা গে। নিজের চোখে দেখেছি মসজিদে বসে বসে আইপিএল খেলা দেখছে মুসলমান। 2 মিনিট বাকি আছে জামাতের, বলে ভাই সুন্নত পড়বি না? বলে সুন্নত পড়বো এখন, স্কোর দেখছি কত রান করেছে বিরাট কোহলি। কবরে শুলে তো ফেরেশতা একদম কাফন খুলে পিটবে, লাগে শো। শয়তান সারা জীবন গুনাহ করে করে গুনার পাহাড় বানিয়ে ফেলে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবি, ওমাল মসজিদে গিয়ে আইপিএল খেলা দেখছে। কথা বুঝতে পেরেছেন? এই বাবাজিরা, সোনার লালেরা, এগুলো কিয়ামতের নমুনা নমুনা নয়। নবী বললেন কিয়ামতের আরেকটি নমুনা হলো মানুষ বাপ মার অবাধ্য হবে, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর বন্ধুদেরকে কোলে টেনে তুলে নেবে। আব্বা যদি বিছানায় পড়ে থাকে আব্বার দিকে দৃষ্টি দেবে না, মা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে মায়ের খবর নেবে না, কিন্তু বন্ধু বান্ধব ডাকলে বাইক নিয়ে বার হয়ে পড়বে, মোটে দেরি করবে না। নবী 5-6 নম্বর কিয়ামতের নমুনা বললেন বিবিদের গোলাম হবে, স্বামীর স্বামী বলে কিছু থাকবে না। এটা কি এখন হতে বাকি আছে না বাকি নেই? 500 টাকা পাচ্ছে ভান্ডারের টাকা, মেয়েরা স্বামীর কথা শুনবে, কান ধরে তুলতে বললে তুলবে, বুঝতে পারবে কি? হ্যাঁ না বলুন না? এটা ভান্ডার, 500 টাকার ভান্ডার। আর স্বামীরা এখন বললে কোনো কিছু নেই রে, যা করবে আমার বিবি। ও জলসার দিন হাত তুলেছে 5000 টাকা দেবো বলে, ক্যামেরা দেখে নিয়েছে, ওখানে লাইভ হচ্ছে তো, বিবি বাড়ি গেছে, বলে তুমি আমার না বলে জলসা 5000 টাকা দেবো বললে কেন? বলে তো বাস থাক, টাকা দেবো না, কসম কাটছি। বিবির ভয় থেকে ও আদা খেলাপ করে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো মুসলমান। আল্লাহর নবী বললেন কিয়ামতের আরেকটি নমুনা হলো যখন তোমরা দেখতে পাবে সমাজে নারীরা সেজে গুজে পরপুরুষকে আকৃষ্ট করছে, নারীরা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজবে, তখন বুঝতে হবে কিয়ামত একেবারে সামনে এসে গেছে। সন্ধ্যা থেকে বাজারে মেয়েরা ঘুরছিল, কি বোরকা পরে নাকি সব বার করে? এই হ্যাঁ না বলুন না? এরা মরণের পরে 3টে কাপড় পরাবে, 4-5টা কাপড় পরাবে, আর খাটিয়ার উপরে 3টে কাপড় দিয়ে একটু কাপড় সরে গেছে বললে ঢাকাতে পর্দা করা ফরজ। যে মেয়েটা সারা জীবন পেট পিঠ গোটা শরীর উলঙ্গ হয়ে পরপুরুষকে দেখিয়েছে, আকৃষ্ট করেছে, 70 বছরের একটা লোক অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, পাড়ার মেয়েরা দেখতে গেছে, 4-5টা ইয়ং মেয়ে দেখতে গেছে, অসুস্থ লোক ইয়ং মেয়েটা দেখে ছাম করে উঠে বসেছে, কিরে সিজন শেষ হয়ে গেছে, আর সুযোগ এসে তাহলে এক চান্স দেখতাম একবার, এমন পোশাক পরে অসুস্থ লোক দেখতে গেছে। বুঝতে পেরেছেন? নবী বললে যখন দেখতে পাবে মেয়েরা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজছে, তখন বুঝতে হবে কিয়ামত সামনে এসে গেছে। তাহলে এই রকম পরিস্থিতি হলে আমার আপনার উপায় কি? এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে, কোরআন শুনিয়ে দিয়েছে বাঁচতে যদি তুমি চাও, আল্লাহর কোরআন তুমি বুঝে নাও, আল্লাহর কোরআনের হাতে মুরিদ হয়ে যাও, আল্লাহর কোরআন নিয়ে মসজিদে বসে যাও, তাহলে তুমি দুনিয়ার ফিতনা থেকে অবশ্যই বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের দ্বিতীয় নমুনা কোরআন শুনিয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানদারের ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা দিন কাজ যেটা করতেন, আর সন্ধ্যা হলে নবী কোরআন নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের যুগে যে কোরআন আছে যেমন কাগজে, এটা নবীর জামানায় ছিল না। এই কোরআন নবী দেখে যেতে পারে না, এই কোরআন ছিল না, কারণ কোরআন কাগজ আকারে নাজিল হলো না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। 7 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 7 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী যদি আপনার উপরে কাগজ হিসাবে কোরআন নাজিল করতাম, আপনার উপরে কাগজের কপি যদি পাঠাতাম, কাফেররা স্পর্শ করত, টাচ করত, আর বলতো এটা একটা জাদু ছাড়া কিছু নয়। আপনার উপরে কাগজ দিয়ে আমি কোরআন পাঠালাম না, জিবরাইলকে দিয়ে নবীর উপরে কোরআন এলো। আল্লাহর নবী রাত্রে বেলা ঘুমিয়ে আছেন, জিবরাইল এসে বলছে, নবী আপনি কিন্তু ঘুমাতে পারবেন না, আপনি রাত্রে বেলা উঠে পড়ুন, আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রে বেলা উঠে কোরআন পড়তে বলেছে মুসলমানের। আর এই মুসলমান রাত 12টা পর্যন্ত স্বামী স্ত্রী দুজনে কানে হেডফোন দিয়ে বই দেখছে। 149 টাকা, 240 টাকা, 1.5 GB 2 GB নেট, এটা শেষ করতে হবে তো নাকি? এই শেষ করতে হবে না? হবে না? কানে সারা রাত হেডফোন দিয়ে গান শুনলেন, চোখ দিয়ে অশ্লীল ছবি দেখলেন, আল্লাহর কোরআন বাড়িতে আছে খুলে দেখার সুযোগ হলো না। যারা এই খারাপ ছবিগুলো দেখেছেন, যারা সিনেমা দেখেছেন, গান শুনেছেন, ফ্রি ফায়ার আর পাবজি যারা খেলেছে, ওরা এমনি তো পাগল হবে। কথা বুঝেছেন না বোঝেন নাই? আপনি মনে করছে আমার কথা কাজগুলো কেউ রেকর্ড করে না। কোরআন শোনাচ্ছে, বান্দা সারা জীবন যা কিছু করেছে আমি আল্লাহ সব রেকর্ড করে রেখেছি। হাসরের ময়দানে সবার সামনে ওপেন করব আমলনামা, খাতা যেদিন সবার সামনে খুলে দেয়া হবে, নামাজি ইমানদার ব্যক্তির আমলটা ডান হাতে চলে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি শাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। কোরআন সূরা হাক্ক। নামাজি ইমানদার ব্যক্তি আখিরাতে উঠবে, ওঠার পরে সবচাইতে পেরেশানি হবে 3 জায়গায়। উম্মত ক জায়গায় বলো? ক জায়গায়? এই সবচাইতে মানুষ পেরেশানি হবে ক জায়গায়? আমার নবী সেদিন শুনিয়েছিলেন আয়েশা, কিয়ামতের দিন 3 জায়গায় এমন কঠিন দিন আসবে যে জায়গায় কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। বাপ ছেলের 3 জায়গায় উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রী 3টি জায়গায় কোনো কাজে আসবে না। প্রথম জায়গা হলো আয়েশা, যে জায়গায় আল্লাহ তার কাজের হিসাবটা ছেড়ে দেবে। বান্দা যেদিন সাবালক হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত কোন খাবারটা খেয়েছে, কোন জায়গায় বসেছে, কোন ঘরে কি করেছে, কত ভালো কাজ আর মন্দ কাজ করেছে, প্রত্যেকটা কাজের হিসাব একটা একটা বিল আমলনামা হিসাবে আখিরাতে বান্দার কাছে চলে আসবে। নামাজি ব্যক্তি সেদিন ভাববে আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। কোরআন শোনাচ্ছে, নবী বললেন, আয়েশা প্রথম জায়গা হলো আমলনামা, কাজের হিসাবটা বান্দার ডান হাতে আসে না বাম হাতে আসে, এটা বান্দা চিন্তা করবে। দ্বিতীয় জায়গা আয়েশা, পুলসিরাত যখন পার হবে আমার উম্মত, ওই জায়গায় বান্দা চিন্তা করবে। আর তৃতীয় জায়গায় যখন নেকিটা ওজন করা হবে, এই 3টি জায়গায় কেউ কারোর পাশে কিন্তু থাকবে না।
এই বন্ধুরা, সারা জীবন নামাজ পড়েছি, রোজা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, এগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি আপনি কি বসে বসে বলতে পারবো? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বিশ্ববিখ্যাত একজন ওলি বান্দা, একজন আলিম বান্দা, কাপড়ের দোকান করেছিলেন। জানেন না ঘটনা? যা স্মরণ করিয়ে দিচ্ছি। কাপড়ের দোকান করেছে, আর একটা কাপড় রিজেক্ট ছিল, ছেঁড়া ছিল। উনি জানে নাই কখন মালটা বিক্রি হয়ে গেছে, ধরতে পারে নাই। তবে আমাদের মতো চিটিং বাজ লোক না, কি বুঝলেন বলুন? মাছ পচা দুর্গন্ধ মাছ ফ্রিজে রেখে বার করছে, করে বলছে ভাই দেখছো পুরো টাটকা মাল, একদম নিয়ে যাও, একদম ভাবি খাবে আর বিশাল প্রশংসা করবে। বাড়িতে গিয়ে কেটে দেখছে মাল পচা, একদম দুর্গন্ধ বার হচ্ছে। বললে কি গো, তুমি বললে টাটকা, এসে দেখছি পচা। বললে আর কি বলবো, আমার তো ঠকিয়ে দিয়েছে। তারপরের দিন গিয়ে দেখছে সে মাল দোকানদার আসে না। কি বুঝলেন বলুন? বাজারে বিক্রি হচ্ছে মধু, বললে ভাই দেখছো সুন্দরবন থেকে এখনই ভেয়ে আনছি, একদম মৌমাছি উঠছে পুরো পো পো। বাড়িতে এসে দেখছে পুরো একদম পচা মাল, অরিজিনাল না, খাঁটি না, একদম পুরো ভেজাল মাল। দুধ বিক্রি হচ্ছে, বলছে ভাই দুধ দেখছো সাদা, দেখছো খেলে একদম তোমার শরীরে ফিটনেস ফিরে আসবে। 1 লিটার দুধের মধ্যে 5টা পানি মেরে দিয়েছে। হারামখোর সমাজে আছে না নাই জোরে বলুন না? চাল বিক্রি করছে, চালের সঙ্গে কাগজ দিয়ে বসে আছে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভিতরে কিছু পাথর দিয়ে গুঁড়ো দিয়ে বসে আছে। এইরকম মুসলমান কি ইমাম আজম আবু হানিফা ছিলেন? হ্যাঁ, পাইল দিয়ে ভেজাল দিয়ে সারা জীবন মাল বিক্রি করেছি, আর ওজনে কম দিয়েছে যারা আল্লাহর কাছে অপরাধী হলো তারা। বাজার থেকে যখন ইলিশ বিক্রি হচ্ছে, বলছে ভাই দেখছো কতটা পাল্লা ঝুলিয়ে দিয়েছি, একটু কায়দা করে মেরে দিয়েছে, সামনে দেখছে বললে 1 কেজি মাল 1 কেজি 150 দিয়ে দিয়েছি। খরিদ্দার মনে করছে খুব ভালো পাক্কা ইমানদার, মনে হয় যেন একবার দাদা হুজুরের, মেজো হুজুরের মুরিদ। কি বুঝলেন? বাড়িতে এনে দেখছে 950। কতটা কমে গেছে? 200 কমে দিয়েছি। এই 200 মাল বিক্রি করে ক টাকা হবে আপনার? আর এই টাকা দিয়ে কতলা বাড়ি বানাবেন বলুন? আল্লাহ পাক আপনার জন্য ওজনে যারা কম দেয়, খাদ্যে যারা ভেজাল দেয়, এরা কখনো জান্নাতে যাবে না। বাজারে গিয়ে দেখবেন কিছু মানুষ 2 নম্বরই করার জন্য বসে আছে, ও গেলেই ওজনে আপনার কমতে ধরতে পারবেন না। আপনি মনে করছেন দাঁড়পাড়াটা ধরেছে ঠিক করে, অথচ আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে তুমি ঠকিয়ে দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরার মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ক্ষতি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা জাহান্নামী, তাদের জন্য ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত হবে। ওজনে নিজে যখন নেয়, সবচাইতে ভালো মালটা নিজে যখন নেবে পাল্লা বাটকারা ভরপুর করে, আর মাল যখন দেবে তখন মানুষকে ঠকিয়ে কম করে দেবে। ইমামে আজম আবু হানিফা তিনি ওই রকম ব্যবসায়ী ছিলেন না। নবী বললেন কেউ যদি সততার সঙ্গে ব্যবসা করে, কেউ যদি হালাল ভাবে ব্যবসা করে, ফজরের নামাজ পড়ে আপনি দোকান খুলবেন আর জোহর পর্যন্ত ব্যবসা করছেন, যদি ওজনে কম না দেন, খাদ্যে যদি না ভেজাল দেন, যতক্ষণ ব্যবসায় দোকানে বসে আছেন ততক্ষণ নফল নামাজের সওয়াব হয়ে যাবে। আর আমরা ঠিক করে রেখেছি কার বাঁশ দেবো। খরিদ্দার বোকা পেয়ে একদম এমন মাল দিয়েছে ধরতেই পারে নাই, কম দামি মাল দামি বলে চালিয়ে দিয়েছে। আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি গম বিক্রি করছিলেন। গমের তলায় ভিজে গম, উপরে শুকনো গম।
ওজনে ভিজে গম হলে ওজনে বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়ে গমের বস্তার মধ্যে হাত দিলেন, নিজের ভিজে গমগুলো উপরে তুললেন, তুলে বললেন, তুমি আমার উম্মতকে ধোঁকা দিচ্ছ কেন? এই ভিজে গমগুলো তুমি কেন নিচে রেখেছো? শুকনো গমের সঙ্গে মিশিয়ে বিক্রি করছো কেন? সে ধোঁকাবাজ বলল, হে আল্লাহর রাসূল, এখনই সবে বৃষ্টি হয়ে গেছে। নবী বললেন, বৃষ্টি তো উপর থেকে হয়, নিচে থেকে হয় না। বৃষ্টি যদি হবে উপরের গম ভিজে হবে, উপরে শুকনো গম, নিচের গম ভিজে কেন বলো? আল্লাহর নবী বললেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেবে আমার উম্মতের মধ্যে সে পড়বে না। আমরা মানুষকে ঠকাই না, ঠকাই না। এই বাবাজিরা, সারা জীবন মানুষকে ঠকিয়েছি, বাঁশ দিয়েছি, আবার মরণের সময় এসে গেছে এরকম পাকা হারাম করলো। মসজিদের সেক্রেটারিকে বলছে, হুজুর বললে কি? বললে, হুজুর আমার মরণের সময় হয়ে এসেছে, 4টে ছেলে 2টো মেয়ে ছিল, ওদের জমি জায়গা যা ছিল সব ভাগ করে দিয়েছি। ওই তাল গাছের গোড়ায় ঢালাই রাস্তার পাশে ওখানে 10 কাঠা জমি আছে হুজুর। আর সেক্রেটারিকে বলছে, সেক্রেটারি সাহেব 10 কাঠা জমি ঢালাই রাস্তার পাশে আছে, আমার মরণের পরে জায়গাটা মসজিদের নামে নিয়ে নিও, ঈদগাহ করো। ইমামও খুশি, সেক্রেটারি খুশি, মাশাআল্লাহ লোকটা খুব বড় দাতা। মরণের আগে 10 কাঠা দিয়ে গেছে ঈদগাহ করার জন্য। আর মরণ যখন হয়ে গেল, জানাজার নামাজে বিশাল দোয়া হলো। পরে জমি যখন ঈদগাহ করার জন্য জমি রেকর্ড করতে গিয়েছে, দেখছে দলিল নাই, রেকর্ড নাই। ভালো জমি নাকি? এই কি জমি? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, খাসমাল। খাসমাল মসজিদে দিতে গেছে এই মরণের পরে। আল্লাহ ফেরেশতারা কবরে শুধু দেবে বলে মনে হচ্ছে? এই হানানা বলুন না, এইরকম ফাঁকিবাজি করে সারা জীবন চলে এসেছে। এ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ইমামে আজম কাপড় বিক্রি করতেন। তো একটা কাপড় রিজেক্ট মাল ওই একই দামে বিক্রি হয়ে গেছে। সেদিন সন্ধ্যাবেলা তিনি হিসাব করে যত টাকা মাল বিক্রি হলো, পুরো টাকাটা তিনি সন্ধ্যাবেলা হিসাব করে ইতিম মিসকিনকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানওয়ালা। ঈমানওয়ালা ব্যক্তি কখনো কোনো মানুষকে ঠকায় না। ঈমানওয়ালা কোনো মানুষকে 1 পয়সা কখনো বাকি রাখে না। আপনাদের পাড়ায় দেখবেন কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ যখন অনুষ্ঠিত হবে, জানাজার মাঠে দাঁড়িয়ে গেছে লোকটা, সে সময় ইমাম বলে দিচ্ছে, ভাইরা লোকটা খুব ভালো ছিল। পিছনের কাতারে একজন দাঁড়িয়ে বলছে, শালা কেমন ছিল জানি, 5000 টাকা খেয়েছে এখনো দেয়নি। ও টাকা দেবে বলে মনে হয়? ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, জানাজা হবে। ওর বড় ছেলেটা এসছে কাঁদতে কাঁদতে, বলছে, ভাইরা বললে কি? বললে, আমার আব্বা মারা গেছে, যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো বলো, ইনশাআল্লাহ শোধ করে দেবে। বলে সরে গেছে, মাল কেটে পড়ে। তার 1 সপ্তাহ পরে গেছে, কি বলে, ভাই তোর বাপ তো আমার সেই ডিসেম্বরের 24 তারিখে 20,000 টাকা নিয়ে দে, বললে কই তোর কাগজপত্র আছে? বলে না, বলে তার চলে গেল, হয়ে গেল। মরণের আগে লোকের যে ফাঁকি দিয়ে গেছে, মরণের পরে টাকা দেবে বলে মনে হচ্ছে? এই দেবে? গোশের দোকানে বাকি, চায়ের দোকানে বাকি, সেলুনের দোকানে বাকি, চাউল দোকানে বাকি, সব জায়গা বাকি, এমনকি নিজের বিবির দেনমোহরটা পর্যন্ত দিয়ে দেন। এরকম লোক আছে না নেই? মরে গিয়ে মনে করছে কবর ডেঙ্গায় শুয়ে থাকবো, আর একবার কবরটা করে দিয়েছে পাকা। ভাই কবর পাকা করলে কেন? বলে, উনি আমার এলাকার উপপ্রধান ছিল। কি প্রধান ছিল বলো? কি প্রধান? বাঁদরের গলায় মুক্তোর হার। উপপ্রধান ছিল, তার কবর পাকা করে দিয়েছে। বাঁদরের গলায় মুক্তোর হাত দিলে মানায়? বোকা, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ পড়ে না, তার কবর পাকা করে দিয়েছে, দিয়ে কবর উপরে নেম প্লেট করে দিয়েছে। এই বাবাজিরা, আজ থেকে সবাই নিয়ত করুন, মানুষকে কখনো ঠকাবো না, বলুন ইনশাআল্লাহ। যার যা ফাঁকি দিয়েছেন সবগুলি আদায় করে দেবো, বলুন ইনশাআল্লাহ। তা না হলে কিয়ামতের দিন প্রত্যেকটা হিসাব হবে, ছোটখাটো বিষয়ের হিসাব হবে। ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। রাগ করো না সোনার চাঁদ বন্ধু। আর আমার আল্লাহ হলেন হক, কোরআন হলেন হক, হাদিস হলেন হক, নবী আছে হকের উপরে, আর মুসলমান থাকে হকের উপরে, বলুন সুবহানাল্লাহ।
শোনাচ্ছিলাম যে জান্নাতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে ঈমান ওয়ালা হতে হবে। কি হতে হবে? এবার চলুন ঈমানদার কাকে বলে আল্লাহ পাক শোনাচ্ছে যে ঈমানদার কাকে বলে। দেখো, এই বড় টুপি, এই বড় দাড়ি, এই বড় পাঞ্জাবি, বিশাল জুব্বা, এটাকে আপনি ঈমানদার বলতে পারেন, কিন্তু কোরআন কি শোনাচ্ছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ঈমানদার যত শোনে তার ঈমান বেড়ে যায়, আর বেঈমানের কোরআন শুনলে গাত্রদাহ হয়, শরীর গরম হয়। ঈমানদারের কোরআন শুনলে কি হয় বলুন? ঈমান বেড়ে যায়। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 2 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনফাল। আল্লাহ পাক বলছেন, তোমরা হজ করেছো, টুপি পরেছো, দাড়ি রেখেছো, জলসা দিয়েছো, কোরআন শুনছো, বড় কুরবানি দিয়েছো, মনে মনে করছো আমরা সবাই ঈমানদার হয়ে গেছি। ঈমানদার হওয়ার প্রথম নমুনা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক শোনাচ্ছে কেবলমাত্র খাঁটি ঈমানদার হলো তারা, কেবলমাত্র শুধু ঈমানদার হলো তারা। আল্লাহর জিকির যখন হবে, আল্লাহর নাম যখন স্মরণ হবে, তার সামনে আল্লাহর নাম স্মরণ হলে ঈমানদারের অটোমেটিক অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নাম ঈমানদারের সামনে স্মরণ হলে তার যন্ত্রণা হয়, তার কি কেঁপে ওঠে বলুন? কেঁপে ওঠে কি? কথা বলে না। অন্তর কেঁপে ওঠে ঈমানদারের। মসজিদে আজান হয়ে যাওয়ার পরে যদি আপনার অন্তরটা কেঁপে ওঠে, তাহলে বুঝতে হবে আপনি ঈমানওয়ালা। জুমার দিনে মসজিদে গেলে ইমামের পিছনে নামাজ যখন পড়বেন, অন্তর যদি কেঁপে যায়, আল্লাহর নামটা যখন স্মরণ হবে, আপনার সামনে মসজিদে আজান যখন হবে, যদি আপনার অন্তরটা কেঁপে যায়, বুঝতে হবে আপনি ঈমানওয়ালা। আল্লাহর নাম আপনার সামনে উচ্চারণ হওয়ার পরে যদি আপনার অন্তরটা না কাঁপে, ফজরের সময় as-সালাতু খায়রুম মিনান নাউম, এটা শোনার পরে বিছানা ছাড়তে যদি কষ্ট হয়, বুঝতে হবে আপনার ঈমান কিন্তু খাঁটি নাই। আপনাদের মসজিদ, জুমার মসজিদ কত দূর? পাশে, কাছে। ফজরের সময় নামাজে কত লোক হয় ভাই? 150-200 লোক হয়? এক লাইন? আল্লাহু আকবার। মুরব্বি বলছে এক লাইন হয় না। ফজরের সময় কাতারে মসজিদের লাইন খুঁজে পাওয়া যায় না, আর কুরবানির সময় লাইন হয়। গোশবিল্লির সময় লাইন হয় না? কুরবানির গোশ এত বেশি লাইন লম্বা হবে, গরু মনে করছে শালা আমি একটা গরু কজনের পেটে যাব। কি বুঝলেন বলুন? এ গরু খাওয়া মুসলমান, নামাজ পড়া মুসলমান না। বুঝতে হবে গরু হয়ে গেছে, এখনো মুসলমান হতে পারে নাই। আল্লাহ পাক শোনাচ্ছে ঈমানওয়ালা তারা। আল্লাহর নাম শুনে অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। আল্লাহর নামে জিকির যখন হবে, অন্তরটা তখন কেঁপে যাবে। মনে মনে ভাববে রব্বানা, আমি তো ঈমান এনেছি তোমার উপরে, তুমি ডেকেছো মসজিদে, বাড়িতে শোয়া যাবে না, এটা ঈমানদার নমুনা। আর মসজিদে হাজিরা দেবে যারা,
আল্লাহরও জান্নাতি হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আজান হয়ে যাওয়ার পরে যাদেরকে মসজিদে পাওয়া যাবে না, ও মরে গেলে বাড়ি মিলাদ হবে, আমার মতো হারাম করে টাকা দিয়ে নে দোয়া হবে, কবরে বাঁশ বন্ধ হবে না, আর আখিরাতে মারতে মারতে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে, ওখানে কোনো বাবা বাঁচাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন বাবাজি? বলো যদি গলা ধাক্কা দিতে দিতে যাবে, ইয়াউমা ইয়াদাউনা ইলা নারি জাহান্নামা দা। কোরআন শোনাচ্ছে সেদিন কাফেরদের আমি গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের কাছে নিয়ে যাব।